বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার, ঠিক আছে? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বাংলা নাটকের পুরাতন অভিনেতা মোশাররফ করিম সম্পর্কে। তো এই ভিডিওটি দেখে জানতে পারবেন মোশাররফ করিম সম্পর্কে জানা অজানা কিছু তথ্য। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর জানতে থাকুন আপনার পছন্দের তারকা মোশাররফ করিম সম্পর্কে। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই তাকে মোশাররফ করিম হিসেবে চিনলেও তার আসল নাম কে এম মোশাররফ হোসেন, আর তার ডাক নাম শামীম ও মোশাররফ করিম। তিনি পেশায় একজন টিভি অভিনেতা ও নাট্যকার। তিনি জন্মগ্রহণ করেন 22 আগস্ট 1972 সালে। সেই হিসেবে বর্তমানে তার বয়স চলছে 53 বছর। মোশাররফ করিমের জন্মস্থান খিলগাঁও, ঢাকা, বাংলাদেশ। মোশাররফ করিম উচ্চতায় 5 ফুট 5 ইঞ্চি হলেও তার ওজন 75 কেজির মতো। মোশাররফ করিমের জাতীয়তা বাংলাদেশী এবং তিনি একজন ইসলাম ধর্মের অনুসারী। মোশাররফ করিমের শখ হচ্ছে গান গাওয়া ও ভ্রমণ করা। মোশাররফ করিমের শিক্ষা জীবন, তিনি ঢাকা কলেজ থেকে পড়ালেখা শেষ করেন। মোশাররফ করিম 1999 সালে এক পর্বে নাটকের অতিথি অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আগমন করেন। এরপর তিনি 2004 সালে ক্যারাম নাটকটা দিয়ে পুরোপুরি অভিনয় শুরু করেন। এরপর তিনি 2009 সালে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছবি দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তো আমার দেখা মোশাররফ করিমের সেরা সেরা নাটকগুলোর মধ্যে রয়েছে বাহিরে বাঘ, গড়ে বিড়াল, মায়ার জালে, অরিজিনাল, সান্ত্বনা দে, বাইয়ার গারে ভূত। মোশাররফ করিম ব্যক্তিগত জীবনে রুবেনা রাজা জুইয়ের সাথে কয়েক বছর প্রেম করার পর 2004 সালে রুবেনা রাজা জুইকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান রুবেন রায়ান করিম। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন অভিনেতারা তাদের মাসিক ইনকামের সঠিক তথ্য অনলাইনে পাবলিশ করে না। তো তার ভিত্তিতে আমরা একটি অনুমান করে বলতে পারি যে মোশাররফ করিম প্রতিটি নাটকের জন্য 80 থেকে 1,20,000 টাকা করে নিয়ে থাকে। তবে বর্তমানে তার সম্পদের পরিমাণ 30 কোটিরও বেশি। মোশাররফ করিম 4 থেকে 5টি গাড়ি ব্যবহার করেন। তো বন্ধুরা, আপনাদের কাছে মোশাররফ করিমের নাটকগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে আপনারা কার সম্পর্কে জানতে চান তা অবশ্যই এই কমেন্টে জানিয়ে যান। অবশ্যই আপনাদের কমেন্টের ভিত্তিতেই পরবর্তী ভিডিও আসতে চলেছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।